আমরা কথা বলবো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশ দা, আজকে মুখ্যমন্ত্রী দুটো পথের কথা বলছেন, অর্থাৎ একদিকে চাকরিহারাদের যাতে চাকরি থাকে সেই কারণে আইনি লড়াই চলবে সরকারের তরফ থেকে, আর অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যেহেতু রাজ্য সরকারকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে তাই সেই নোটিফিকেশনও জারি করবেন 30শে মে। সেই নোটিফিকেশন জারি করলে পরে আবার লড়াইটা থাকবে কোত্থেকে? মানে আরো দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আরো দুর্নীতি বড় করা। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে 31শে মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং যারা দুর্নীতি করেছেন তারা পরীক্ষায় বসতে পারবেন না, তাদের থেকে টাকা ফেরত নিতে হবে। সেই প্রক্রিয়াটা চালু করতে হবে। পাশাপাশি সেই প্রক্রিয়া চালু না করে তিনি আবার বলছেন যে যাদের চাকরি গিয়েছে তাদের চাকরি রক্ষা করবেন। কোন পথে রক্ষা করবেন তিনি? জনগণের পয়সা নিয়ে আবার দুর্নীতি করবেন? আসলে দূরপরিণয় একটা পরিকল্পনা করছেন, যার মধ্যে দিয়ে আরেকটা বৃহত্তর মামলায় গোটা সমাজকে জড়িয়ে ফেলতে চাইছেন। কেন উনি দুর্নীতি করবেন আর সমাজ চুপচাপ দেখবে? এটা হতে পারে না। হ্যাঁ বিকাশ দা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অনেকে আবার ব্যক্তিগতভাবে কোর্টে গিয়েছে, নেগেটিভ নির্দেশ আসছে, রাজ্য থেকে আবেদন করলে সবার স্বার্থই দেখতে হয়, তাই 2 মাস আগে কোর্টের রায় আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম, আমরা সকলের কথা ভেবেই এই অপেক্ষা করছিলাম রিভিউ পিটিশনের জন্য। সুতরাং রিভিউ পিটিশনে যদি চাকরি থাকে, সুবিচার পায়, তাহলে তো তাদের চাকরি থাকবে, না হলে অন্য পথ চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের জন্য খোলা রাখলো সরকার। আমি তো বলছি আপনাকে, যে সরকার সুপ্রিম কোর্টের রায় মেনে 31 তারিখের মধ্যে নতুন নির্বাচন প্রক্রিয়া চালু করবে, সেখানে রিভিউর প্রশ্ন থাকে নাকি? উনি কি সবাইকে গাধা মনে করেন ওর মতো? রিভিউ আর থাকে না। দ্বিতীয়ত হচ্ছে, যাদের চাকরি চলে গিয়েছে, সুপ্রিম কোর্ট বলেছে এরা কোনো পরীক্ষায় বসতে পারবে না, তাদের তিনি আবার বেআইনি পথে অন্য জায়গায় চাকরিতে যাবেন? যা হচ্ছে এবং উনি যা ভাবছেন, উনি পশ্চিমবঙ্গটাকে একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছেন। ধন্যবাদ বিকাশ। দুটো রাস্তাই খোলা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে নবান্নে ঘোষণা করে। রিভিউ পিটিশন করেছি, এখন সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন অবকাশ চলছে, কারো চাকরি যাওয়ার কথা আমরা সুপ্রিম কোর্টে বলিনি। এর পাশাপাশি নতুন বিজ্ঞপ্তিও জারি করতে হবে সুপ্রিম কোর্টের নিয়ম মেনে, এবং সেটা 31শে মের মধ্যেই হবে, সে কথাও স্পষ্ট করেছেন তিনি। আমরা যেহেতু 31শে মের কথা বলা হয়েছে, তাই আইনজ্ঞদের সাথে কথা বলে সবার সাথে আলোচনা করে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট, যেহেতু 31শে মে লাস্ট ডেট করেছে আমাদের, 30শে মে কিন্তু এটা আমাদের করতে হবে। অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের করতে হবে 30শে মে। তাহলে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করব, তাহলে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট 30শে মের মধ্যে আমাদের করতে হচ্ছে, যতক্ষণ রিভিউ না হচ্ছে। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এটা টাইম দেওয়া হয়েছে 16ই জুন পর্যন্ত। মানে যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন 16ই জুন পর্যন্ত। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 14ই জুলাই করা হয়েছে, হাতে সময় রাখা হয়েছে, যাতে রিভিউ হতে যদি টাইমটা বেশি লাগে, সেই জন্য আমরা ইচ্ছা করেই 2 মাস হাতে টাইম রেখেছি। পাবলিকেশন অফ প্যানেল আমরা 15ই নভেম্বর করেছি, কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে বলেছে। আর কাউন্সিলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা 20শে নভেম্বর। আমরা চাইছি নভেম্বরের মধ্যেই, যদি রিভিউতে কিছু বিচার না হয় তাহলে আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সিলিং করে টোটালটা করে দেব।